দেখবি আমি এমন কিছু একটা করব, তামাম এই গলতপুরের লোকজন আমাকে হেডে তুলে নাচবে রে। আমি হয়ে যাব মানে যাকে বলে মহাপুরুষ, গুলটে মামা। গুলটে মামা, তুমি কি করবে বলে ভেবেছো বলো তো গুলটে মামা? সমাজ সেবা। সমাজ সেবাই ইজ এ বিগ জিনিস। সবাই পারে না রে। একবার যদি সমাজ সেবা করে নাম করতে পারি, তখন দেখবি ওই নরা আমার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বে, যেন আমি ওর দোকানে একটু সিটিং দিই আর ওর চা সেবা করতে পারি, বুঝলি? থাক থাক থাক, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই এত লোককে খাওয়ানোর জন্য তো অনেক টাকা লাগবে, টাকা কোথায় পাবে? আরে দূর ঘটনা, খাওয়াতে আবার টাকা লাগে নাকি রে? মানুষ কি আর টাকা খায়? মানুষ তো খায় চালে ডালে রানিং খিচুড়ি। বেশ তো, কিন্তু এই রানিং খিচুড়ির চাল ডালটাই বা কে দেবে? কেন? আমাদের অল প্রিয় শ্রীযুক্ত ঝোলা গোবিন্দ গুছাই। গোবিন্দ গুচাইত তো আমাদের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তাড়িয়ে দেবে। মুখ শান্তিঙ্কর। সোজা আঙুলে চাল ডাল না বেরোলে ফিঙ্গারটাকে একটু বাঁকাতে হবে। শোন, আজ রাত ঠিক 10টার সময় গোবিন্দ গুছাইতের গুড়ের গুদামের পেছনে চলে আসবি। বলতে মামা, তুমি কি কিছু নতুন খবর পেয়েছো নাকি? আমাদের তো বলনি। তোরা জানিস না যে প্রতিদিন রাতে গোবিন্দ গুছাইত গুদামের পেছনে গুড় জাল দেয়? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওরে, ওই জাল তো জাল না, ও হলো জালি জাল। মানে ভেজাল ভেজাল। এটা তো আমরা সবাই জানি, কিন্তু কোনো প্রমাণ তো নেই। হ্যান্ড টু হ্যান্ড, হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ এবার আমি দেবো। আজ আমি বেটাকে একেবারে হাতে নাতে ধরবো। বলতে মামা, ও হারু, হারু রে, মানে কথা আরো 2 হাতা ভেজাল দিলে হতো না? এর বেশি ভেজালে মেশালে এই দুর্গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব বাবু, এবার একটু দয়া করুন। ভক্ত গোবিন্দ, কে? মানে কথা কে এখানে? এই আমাদের গুলটে মামার গলা না? ওইদিকে দেখ, গুলটে মামাই তো। বৎস গোবিন্দ, মানে কথা আপনি কে বাবা? গুড়ের ব্যবসায়ী গোবিন্দ। গুড় নিয়ে তোর কাজ, আর তুই গুড়ের দেবতাকে চিনিস না? গুড়ের দেবতা? মানে কথা কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, গুড়ের দেবতা গুড়পতি। মানে কথা আমায় ক্ষমা করবেন প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। মানে গুড়ের যে একজন দেবতা আছে তাই তো জানতাম না। ঠিক আছে ঠিক আছে, জানবি কি করে? যে গুড়ের মধ্যে ভেজাল মেশায় সে কি দেবতার ধারে ধারে রে? তবে ভেজাল গুড়ের কলসির সাথে সাথে তোর পাপের কলসিও পূর্ণ হয়েছে। আমার গুড়ে ভেজাল মিশিয়ে তুই আমায় যে অপমান করেছিস, এবার তার শাস্তি তোকে পেতেই হবে। না, মানে কথা প্রভু, না, আমার উপরে রুষ্ট হবেন না। রুষ্ট হব না? তোর এই ভেজাল গুড়ের গন্ধে আমি স্বর্গ থেকে ছিটকে চলে এসেছি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। না প্রভু, না।
তাহলে যে আমি ভেসে যাব। মানে কথা এমন অভিশাপ দেবেন না, তার বদলে আমি যে কোনো প্রায়শ্চিত্ত করতে রাজি। মানে কথা আপনি আজ্ঞা করুন প্রভু। বেশ, তাহলে তোকে 500 জন গরিব মানুষকে পেট ভরে খাওয়াতে হবে। মানে কথা 500 জন? কেন, কম মনে হচ্ছে? তাহলে না হয় 1000 জনকে খাওয়াবি। না 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 প্রভু, ও প্রভু, মানে কথা ঠিকই আছে। আমি 500 জনকেই খাওয়াবো। পথে এসো। আরেকটা কথা, এই কাজটা কিন্তু তোকে লুকিয়ে করতে হবে বাবা। মানে তুই যে দরিদ্র সেবার ভার নিয়েছিস সেটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, এ কি বলছেন প্রভু? মানে কথা আমি খাওয়াবো? আরে লোকে মানে পয়সা খরচা করি আমি খাওয়াবো, মানে কথা লোকে আমারই নাম জানবে না। খ্যাতির লোভ, এই দুর্দিনেও তোর খ্যাতির লোভ যাচ্ছে না। মনে লোভ নিয়ে তুই প্রায়শ্চিত্তের করবি, তার থেকে তুই অভিশাপ নে। না না প্রভু, অভিশাপ না, মানে কথা অভিশাপ না। আমি নারায়ণ, এই দরিদ্র নারায়ণ সেবা করব, আর আমার নাম কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না প্রভু, একদম জানতে পারবে না। আর যদি জানতে পারে তাহলে কিন্তু না 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 প্রভু, কেউ জানতে পারবে না, মানে কথা কেউ। এতগুলো পয়সা খরচা করলাম প্রভু। অভিশাপের কথাটা না, তাহলে না, 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 প্রভু, ও প্রভু, একদম কেউ জানতে পারবে না। ঠিক আছে। তাহলে এবার চোখ বন্ধ কর, আমার স্বর্গে গমনের সময় হয়ে গেছে বাছা। হ্যাঁ, মানে কথা যথায় আজ্ঞা প্রভু। চক্ষু নরকেই পালাই। প্রভু, ও প্রভু, মানে কথা একে এই প্রভুর জুতো, প্রভুর জুতো, মানে কথা মানে প্রভুর চরণ ধুলো। তোমার এই আশীর্বাদ প্রভু আমি সব সময় আমার কাছে রাখবো, মানে কথা। জয় প্রভু গুরুপতির জয়, জয় প্রভু গুরুপতির জয়। কাল রাতে কত কষ্ট করে গন্ধ সহ্য করে ভেজাল মিশালাম, আর আপনি সব গুড় ফেলে দিলেন। ভুলে যা হারু, ভুলে যা। মানে কথা ভেজালের কথা একেবারে ভুলে যা। গুরুপতি দেবের আশীর্বাদী পাদুকা আমার সাথে আছে হারু। গুরুপতি দেবের আশীর্বাদে আমার ঝোলা গুড়ের ব্যবসার ঝুলে থাকবে না, মানে কথা তুই দেখে নিস। বলি পারলে একটু ডাক্তার দেখে নিন বাবু, শরীরে নুন মিষ্টি কম বেশি হলে মানুষ এমন ধারা হয়ে যায়। তুই গেলি এখান থেকে। বাবা গুরুপতির নামে গুড় দান করুন, জয় হোক, জয় হোক। কি কাণ্ড, মানে কথা তুই গুরুপতির নাম জানলি কি করে? এ কি, স্বয়ং গুড়ের দেবতা গুরুপতির দেবের নাম কে না জানে। উনি তো আমাকে কাল রাতে স্বপ্নে নির্দেশ দিলেন গরিব দুঃখীদের খাওয়ানোর জন্যে, ওই যাকে মানে দরিদ্র নারায়ণ সেবা। কিন্তু আমি নিজেই তো গরিব, সাধ থাকলেও কি বেশি এগোতে পারি? তাই ভাবলাম গরিবদের যদি 2টা রুটি আর একটুখানি গুড় অন্তত খাওয়াতে পারি। রুটি তো পাঁচুর মা করে দেবে বলেছে, আপনি যদি গুড়টা অন্তত দিয়ে দেন। ও গুড়ের বেলা আমি, হ্যাঁ তাই বুঝি। তা গুড় কেন, গুড় কেন, অন্য কিছু নেই? না না, আমার বহুদিনের শখ, আমি 500 জন গরিব মানুষকে বসিয়ে পেটে ভরে খাওয়াবো। হ্যাঁ
মানে কথা, কিন্তু বয়স হয়েছে তো, বোঝই তো, শরীরে আর এত খাটাখাটনি করার জোর নেই, মনে ইচ্ছেও না, মনে ইচ্ছে আছে। তাই আমি বলি কি, তোমার এই দরিদ্র নারায়ণ সেবার ভার তুমি আমায় দিতে পারো, মানে কথা। হ্যাঁ, বুঝলাম, কিন্তু আপনি মিছিমিছি কেন এতগুলো টাকা খরচ করবেন? ইচ্ছে করে কি খরচা করছি রে ভাই? না মানে সেসব তুমি ভেবো না গুলটে, লাগবে তো কত, এই 2 বস্তা এই চাল আর 2 বস্তা ডাল, ও আমি মানে কথা টাকা দিয়ে দেবো ক্ষণে। মানে বলছিলাম কি গোবিন্দ বাবু, খিচুড়ি তো হবে না। হবে না মানে? না মানে কি হয়েছে কি, আসলে আমি নেমন্তন্ন করে না, মানে ঠিক নিরামিষ খাওয়াতে পারবো না। গুরুপতি দেবের ডাইরেক্ট নির্দেশ তো, মেনুতে অন্তত পাঠার মাংস, মানে কথা পাঠার মাংস আর বাসমতি চালের ভাত তো থাকছেই। বাস বাস না 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 না, বাঁশ দেবো না, বাঁশ দেবো না, বাসমতি চাল। ডাল তো হবে, আবার ডালও আছে। হ্যাঁ, মুগ ডাল, মাছের কালিয়া, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আপনার দোকানের গুড়ের পায়েস। ছোট্ট মেনু, কিন্তু আপনি টাকা দিতে না পারলে কোনো ব্যাপার না, বুঝলেন, কোনো ব্যাপার না, আমি নিজেই ম্যানেজ করে নেব। বাবা গুরুপতির কৃপায় দেখবেন সব হয়ে যাবে। আরে না 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 না, বললাম তো আমি তো দেবো। ওরে বাবা রে, বুকের বাদিকটা কি ব্যথা, মানে যা লাগবে যা দিতে হয় আমি তাই দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পাঁজর খুলে টাকাটা, না মানে ক্যাশ বাক্স খুলে টাকাটা দি, মানে কথা। বাবা গুরুপতি, তোমার কৃপায় যা পেয়েছিলাম, মানে কথা তোমার কৃপাতেই সব যাবে দেখছি। জয় গুরুপতি দেবের জয়। তাহলে আমি এখন কাটি, অনেক কাজ ওয়েটিং। আপনিও কাল দুপুরে শিমুলতলার মাঠে চলে আসবেন, দেখবেন আপনার ছবি আর নাম দিয়ে আমরা কত বড় বড় ব্যানার লাগাই, সারা গলতপুরে আপনার নামে জয় জয়কার পড়ে যাবে। এই না 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 না, খবরদার না, খবরদার না, মানে কথা আমার নাম যেন কেউ না জানতে পারে। ওরে বাবা রে বাবা, তাহলে কিন্তু খুব বিপদে পড়বো, মানে কথা। ও, আপনি বলছেন, তাহলে ঠিক আছে। বড়দের কথা হেডে ধার্য। চল রে পাঁচু, চল বেরিয়ে পড়ি। জয় জয় গুরুপতি দেবের জয়। সত্যি গুলটে মামা, তুমি না জিনিয়াস। কেমন খিচুড়ির রেটে মাংস ভাত ম্যানেজ করে ফেললে। এই এই তুই এতদিনে আমার কদরটা বুঝলি। দেখবি একদিন আসবে সারা গলদপুর আমার কদর করবে, আর তারপরে সারা বিশ্বের দিকে দিকে আমার নাম ফিকে মানে উজ্জ্বল হয়ে উঠবে, আর সেই উজ্জ্বল নামের আলোয় আলোকিত হয়ে গুলটে মামা, আরে ও গুলটে মামা, আগে আমাদের কথাটা তো শোনো। দিলি তো ছন্দটা কাটিং করে, বল কি বলবি বল। বলছি একটা কেলো হয়েছে, বলছি টাকা তো উঠে গেছে, কিন্তু তুমি খাওয়াবে কাকে? আমাদের গ্রামে তো গরিবই পাচ্ছি না। হোয়াট সেইং, গলতপুরে গরিব নেই? গরিব না থাকলে চলবে কেমন করে? মোটে 500টা গরিব জোগাড় করতে পারছিস না? সত্যি পাচ্ছি না গো গুলটে মামা, অনেক খুঁজেছি অনেক, যাও 2-1জনকে পেলাম, তুমি খাওয়াবে শুনেই তারা পালিয়ে গেল। উফ, আবার অপমান! শুধু কি তাই, রাস্তায় আসার সময় হেড স্যারের সাথেও দেখা হয়েছিল। আমাদের দরিদ্র নারায়ণ সেবার কথা শুনে উনি বলছেন গলতপুরের সবাইকে উনি শিক্ষার আলো দেখিয়ে রোজগারে করে তুলেছে। এই গ্রামে নাকি শুধু আমরাই বেকার, আমরাই গরিব।
এত বিগ বিগ টক, এবার তোরা দেখ আমি কেমন 1 ঢিলসে 2 পাখি কিলিং করি। ও গুলটে মামা একটু বাংলা করে বলো না। বলছি তোরা একটা চোঙা জোগাড় কর দিকে, আর কাল দুপুরে স্কুলের সামনে গিয়ে সব ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করে নিয়ে চলে আয়। ওই হেড স্যারের স্কুল যদি আমি গড়ের মাঠ না বানিয়েছি তাহলে তোরা দেখে নিস। কিন্তু ছাত্রছাত্রীরা গরিব হলো কি করে? আরে চিৎকার দিকে, ছাত্রছাত্রীরা চাকরি করে না ব্যবসা করে? হ্যাঁ, মুদ্রা কথা, যার রোজগার নেই সেই হচ্ছে গরিব। শুরু কর ঘটন। শোনো শোনো শোনো, আজ শিমুলতলার মাঠে আমাদের গলতপুরের গর্ব গুলটে মামা ঠিক দুপুর 1:30টার সময় এক অদ্ভুত বিচিত্র সুন্দর বিশাল গরিবদের খাবার মানে দরিদ্র নারায়ণ সভার আয়োজন করেছে। ঘটন, লোকজন আসছে, মেনুটা বলে দে। খিচুড়ি নয়, ফেনা ভাত নয়, এমনকি চিড়ে মুড়িও নয়, গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে রগরগে পাঠার মাংসের ঝোল। শোনো শোনো শোনো, আর শেষ পাতে নতুন গুড়ের পায়েস। তাহলে আর অপেক্ষা কিসের বন্ধুরা, দৌড়ে গিয়ে ছুটতে খেয়ে চলে এসো। খাবেন খাবেন খাবেন, ভালো করে খাবেন, ভালো করে খাবেন। অনেক কষ্ট করে জমানো টাকায় খাওয়াচ্ছি ভাই, ভালো করে খাবেন, কেমন? ভালো করে খাবেন। ওকে আপনি আজ্ঞে করছো কেন? ও তো বাচ্চা ছেলে। ঠিক আছে, অতিথি নারায়ণ, ফিলিংটা নষ্ট করিস না পাঁচু। মানে কথা, কে টাকা দিচ্ছে আর কে নাম কামাচ্ছে? গোবিন্দ বাবু যে, আপনি বললে ওই ব্যানারে আপনার ছবিটা লাগিয়ে দিই তাহলে। না 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 না, বলো কি, এসব করতে যাও না। ক্ষমা করো গুরুপতি দেব, ক্ষমা করো মোরে। কই 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 সে উজবুকটা কই? আমার ছাত্রদের ভাগিয়ে এনেছিস গুলটে, এই গুলটে। আরে স্যার, আপনিও পাত পেরে বসে যাবেন নাকি? এই মেরেছে, আপনি তো গরিব নন। ও ঠিক আছে, আর চালে ডালে মিশে যাবে। গুলটে, এটা কিন্তু ভালো হচ্ছে না। তুই ছোট ছোট শিশুদের খাবারের লোভ দেখিয়ে বিপথে চালিত করছিস। দারোয়ান না বললে তো আমি জানতেই পারতাম না বদমাশের দলগুলো এখানে এসে বসে আছে। ওঠ, এই এই ওঠ বলছি, সব ওঠ। গোবিন্দ বাবু, ওনাকে আটকান, নাহলে কিন্তু আপনার সব টাকা জলে চলে যাবে। আরে 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 আরে, করেন কি? মানে কথা, বাচ্চাদের মুখের খাবার এভাবে কেড়ে নেয় নাকি? বলছি কি, মানে কথা, হেডমাস্টার মশাই, আজকের দিনটা ছেড়ে দিন। মানে বেলা তো ফুরিয়েই এলো, মানে কথা। আহা, আপনি বুঝতে পারছেন না গোবিন্দ বাবু, এই গুলটেটা মহাপাজি। গুলটে, আরে এই গুলটে, এই কেলে করেছে? এই যে গুলটে, যাচ্ছিস কোথায়? কোথায় যাবো, কোথায় যাবো, কোথায় যাবো? আমি করতেও পারছি না, পালাবো কেন? আসলে আজকে না এত কাজ। একটা কাজ করুন না, আপনিও পাত পেরে বসে পড়ুন। এই এই এই, আমার সাথে ছ্যাবলামি হচ্ছে? হ্যাঁ, আমার এক পাটি জুতো চেপে দিয়ে এখন পাঁঠা খাওয়ানো হচ্ছে।
তুই আমার জুতো দে, জুতো দে, জুতো দে বলছি। ওরে পাঁচু, ও পাঁচু সামলা। হ্যাঁ যদু কাকা, শোনো না, বলছি কি একটু ওই দিকটা চলো, ওই দিকটা চলো। আরে দূর 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 বাবা, বলছি আমার দেরি হয়ে যাচ্ছে, এরপর তো যাত্রা ভন্ডুল হয়ে যাবে। তুই এক পাটে জুতো দে, জুতো ফেরত দে, আমি চলে যাচ্ছি। এতে এত এদিক ওদিক এদিক ওদিকের কি আছে? হ্যাঁ, আবার কার মাথা মুড়িয়েছে হতচ্ছাড়াটা? আর বলবেন না মাস্টার মশাই, জীবনে অনেক চোর ছেঁচোর দেখেছি, কিন্তু এক পাটি জুতো ঝাঁপতে এই প্রথম দেখলাম। হ্যাঁ, জুতো? এই যে এটার আরেকটা পাটি। এই, মানে কথা এ তো গুরুপতি দেবের জুতো। হ্যাঁ, কে গুড়পতি দেব? এটা আমার জুতো, আমি যাত্রা কোম্পানিতে ভাড়া দিই। হ্যাঁ, কি মানে কথা এটা গুরুপতির জুতো নয়? আরে সেরেছে। গুলটে, তুই আমাকে ঠকিয়েছিস, মানে কথা আমি তোকে ছাড়বো না। ওরে পাঁচু, ভেন্ডি ঘটনা বাজারে। ঠকিয়েছিস মানে কথা আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ঠকে তো লোকসান হয়নি। ও গোবিন্দ বাবু, বলছি পুণ্যই তো হয়েছে। ওরে নিকুচি করেছে তোর পুণ্যের, এবার আমি তোকে শূন্য বানাবো, মানে কথা। আমার ধরা তো সহজ না। গেলাম রে। ওরে বাবা, গোবিন্দ সাহেবকে দেখলি? ফুটো কলসে কত ঝরে চেঁচালো, কিন্তু আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে? শুতেই পারলো না। সে তো তুমি কাঁটা গাছে পড়ে গেছিলে বলে। ভেন্ডি বড় বাজে খাও। ওরে বাবা রে, বড় বাজে বকছিস আজকাল। তোরা কি ভাবছিস আমি বাই চান্স কাটা ঝোপে পড়ে গিয়েছিলাম? না তো কি জন্য পড়ে গিয়েছিলে? ওরে গলদপুরের বলদ ছেলের দল, ওটা তো আমার ট্যাকটিস। আমি তো কাঁটা দিয়ে কাঁটা তোলা প্র্যাকটিস করছিলাম। জয় গুলটি মামার জয়। গুলটে মামা